লাইলাতুল বরাতের রাতে আল্লাহর বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা আসমানের প্রথম ধাপের মধ্যে আইসা ডাকতে থাকে, রে বান্দা এই বরাতের রাতে এবং কদরের রাতে তোমাদের ভাগ্যটাকে নির্ধারণ করা হয়, আসুনি কেউ আমার কাছে চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব দান করব। আল্লাহ কয়, বান্দা যদি তুমি আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারো গো, আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব, তোমাকে দিব। আল্লাহ কেমনে দিবেন? ভাগ্য তো কোনোদিন পরিবর্তন হয় না। আল্লাহ কয়, বান্দা এ নবীর উম্মতের দলেরা, নবীর হাদিসের দিকে তোমরা তাকাও, দেখবা তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কেমনে পরিবর্তন হবে? কেমনে পরিবর্তন হবে? আমার নবী কয়, ইল্লা বিদুআ, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জোরে কোন, মুহাব্বতে কোন। এই জন্য বাবা, কেউ যদি আপনার সাথে কোনো অন্যায় করে মনে কষ্ট দিয়েন না। কেউ যদি কোনোদিন আপনার সাথে কোনো খারাপ কর্ম করে, আপনার ক্ষতি করে ফেলছে, আল্লাহর ওয়াস্তে আপনি তারে ক্ষমা করে দিবেন। কারণ কি রে বাবা? তারে বলবেন, ক্ষতি করেছো ঠিক আছে, আমারে ক্ষতিপূরণ দেওয়া লাগবে না, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দাও, আমার জন্য একটু বেশি করে দোয়া করবা। আমার একজন উস্তাদ আমারে বলে দিয়েছে, আব্বা জান যখনই যেই জায়গার মধ্যে যাইবা, কেউ যদি তোমার কাছে দোয়া চায়, তুমি তার কাছে উল্টে দোয়া চাইবা। হুজুর কেন? হুজুর আমারে বলছে বাবা, এই দোয়ার কারণে তোমার নসিব পরিবর্তন হবে, ভাগ্য পরিবর্তন হবে। তবে সাবধান, কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দিও না, কোনো মানুষের মনে আঘাত দিও না। আমি চেষ্টা করি কোনো মানুষের মনে কষ্ট এবং আঘাত না দিতে। এবার আপনারা বলেন, কষ্ট না দিয়া দোয়া চাইলে ভাগ্য পরিবর্তন করে কে? এজন্য আসে কয়, ওরে মন বাঙ্গা না মসজিদে বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবা ঘর, বাঙ্গাই আল্লাহর মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতরে। মন বাঙ্গা না বাঙ্গাই আল্লাহর কাবা ঘর, আইরে মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না। মারহাবা কইলেন না মিয়া? ওরে আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসল কাবা ডাকলে কি আর তারে মিলে। নামাজে রোজা যায় বিফলে, নামাজে রোজা যায় বিফলে, বিতা আল্লাহু আকবার। মন বাঙ্গা না মসজিদে বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবা ঘর, বাঙ্গাই আল্লাহর মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। জোরে কোন মারহাবা। মুসলমান ও আমার হারং এলাকার বাবারা, হারং এলাকার বন্ধুরা, তাহলে আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাইয়া দেয়, বান্দা যদিও বাঙ্গা করে থাকো, বান্দা যদি অভাবে থাকো, বান্দা যদি মুসিবতে থাকো, আমার আল্লাহর কাছে দোয়া কামনা করো, আমার আল্লাহ তাআলা তোমার ভাগ্য পরিবর্তন করবে। হুজুর গো, কেমনে আমার আল্লাহর কাছে দোয়া কামনা করব? বলেন না। আমার আল্লাহ কয়, বান্দা কেমনে দোয়া কামনা করবা, একটু মনোযোগ দিয়া শুনলে দোয়া কামনা করার সিস্টেম আমি তোমারে শিখিয়ে দেই। আল্লাহ কোরআনে কয়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলার কোরআন অস্বীকার করার সুযোগ আছে? আল্লাহ কয়, আমি অবতীর্ণ করেছি কোরআন, মা হুয়া শিফাউ, রোগের শিফা হিসাবে। মারহাবা কোন না। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য। আল্লাহ কোরআনে না আপনি শিফা হিসেবে প্রেরণ করলেন, তো ভাগ্য কেমনে পরিবর্তন হইব? মারহাবা কোন। আমি আজকের জুমায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়জন? তিনজন হাদিস বিশারদের একই বর্ণনায় আমি একটা হাদিস তেলাওয়াত করছি। আমার নবী বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই বান্দার মধ্যে দুই প্রকার বান্দা। কয় প্রকার? এক নাম্বার মুমিন, দুই নাম্বার মুনাফিক। এই মুনাফিক এবং মুমিনের কোরআন তেলাওয়াতের ধরন হইল ৬০টা। কয়টা? এ আমার হারং এলাকার যুবকেরা, হারং এলাকার মুরব্বী বাবারা, হারং এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, মনে রাখবা
শুধু আল্লাহর কোরআন বিনয়ে বিনয়ে পড়লেই কোরআন তেলাওয়াত হয় না। কোরআন তেলাওয়াত করার জন্য যাদাতুহুম ঈমান, এটার মাধ্যমে আপনার ঈমানটা তাজা হয়। তবে আপনি কোরআন যে তেলাওয়াত করবেন, আপনি দেখবেন আপনার ঈমানটা ঠিক আছে নি, নাকি আপনি মুনাফিক হয়ে গেছেন। কারণ সুদও খায়, মসজিদের ভিতরে বইয়া বইয়া সামনের কাতারে কোরআনও পড়ে এমন মুসল্লি আসেনি, কথা মানে আছে না নাই? আবার আমরা এলাকার মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়, সেক্রেটারি বানায়, এলাকার সর্দারির দায়িত্ব দেয়। এ হারামের সুদকুরেরা, ঘুষখোরেরা, মনোযোগ দিয়ে শোনো। সমাজের ভিতরে লম্বা লম্বা কথা বলো, সমাজের ভিতরে চায়ের দোকানে লম্বা লম্বা কথা বলো, এমন মুনাফিকি কইরা, এমন বেঈমানি কইরা, বেআমলের মতো কাজ কইরা, হারাম খাইয়া মুমিন যে দাবি করো, এই মুমিন তো তুমি আসলে নামের মুমিন, কামের মুমিন না। নামাজ পড়বা, রোজা রাখবা, কোরআন পড়বা, আল্লাহর কোরআন পড়তে পড়তে তোমার হৃদয় ঝাঁঝরা করবা, এটা দিয়ে কোনো লাভ হবে না। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, সুদ খায় খায় বর্তমানে কোন আর এলাকার মধ্যে সুদের ব্যবসা করে না। সুদের ব্যবসাটা ডিজিটাল সুদ হয়ে গেছে। ব্যাংকে এফডিআর করে, বিপিএস করে, কথা কয় না, এ কথা কয় না, ঠিক কিনা? আবার কেউ এফডিআরও করে না, ডিপিএসও করে না, এটার ঘুরে হলায়। বলে হুজুর কেমনে? কয় এককালীন ব্যাংকের ভিতরে 20 লাখ রেখে দিছে, মাসে মাসে তুল্লা তুল্লা খায়। দেখবেন এলাকার ভিতরে কোনো কাম কাজ করে না, চা দোকানে পয়সা পয়সা মানুষের নামে গিবত করে। এমন সিটার হারং এলাকাত নাই? আছে, কিন্তু মুখ ফুটটা কইতে পারে না। কারণ কইব কেমনে? তার লাঠি সুর বেশি, কথা কন না কেন? আরো ধরে না, আমি এটি কই দেখে মানুষ আর দাবাত দেবে। আলহামদুলিল্লাহ কন। হারাম করে আছে না নাই? সুদ করে আছে না নাই? গিবত করিন না আছে না নাই? মানুষের নামে দোকানে বসে হজতা বদনাম করিন না আছে না নাই? কালকেও যদি কেউ কয় শামিমরা দা ওয়াজ করছে না, এগুলা ফালতু কথা বইলা গেছে, বুঝবেন এটার ভিতরে কোনো সুদখোর ঘুষখোর আছে, কথা কন না ঠিক কিনা? মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এই মানুষগুলা কত বিশ্রী মানুষ, এই মানুষগুলা কত বদকার মানুষ। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়্যা। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে সুদখোর, ঘুষখোর, ফরের হক খাওয়াই না, নামাজ পড়ে, চুরি করে, মানুষের জমি দখল করে, অত্যাচার অনাচার করে, এরার কথা অল্প একটু জায়গায় কয় ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে। কুফরি কারা করে? কয় যারা আল্লাহর আইন লঙ্ঘন করে। আল্লাহর আইন লঙ্ঘন করে কারা? কয় আল্লাহ কয় সুদ খাওয়া হারাম, এ সুদ খায়। আল্লাহ কয় নামাজ সইরা পরের হক মেরে খাওয়া হারাম, এ হারাম খায়, নামাজও পড়ে। আল্লাহ কয় দুনিয়াতে এতিমের সম্পদ দখল করা হারাম, এতিমের সম্পদ দখল করে। ভাই মারা যাওয়ার পরে বাতিতে জমি দেয় না, মা বাপ মারা যাওয়ার পরে বইনের সম্পদ বুঝিয়ে দেন 1 লাখ দিয়ে শেষ, কথা কয় না ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর মহাব্বতে কোন আমিন। আমার মুসলমানেরা, তো যে আয়াতের কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে বলছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দ। সুবহানাল্লাহ, তাকদীরের ভালো এবং। হারং এলাকায় 300 টাকা দৈনিক রোজে কাম করে আসেনি লোক, আবার 3000 টাকা দৈনিক 1 ঘন্টাতে কামাই করে আসেনি লোক। মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, হাজার হাজার টাকা কামাই করিন না বেড়া, আর 300 টাকা কামাই করিন না বেড়া। কোনোদিন আফসুস করবা না, শুধু কইবা আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। যদি তুমি আলহামদুলিল্লাহ বলতে পারো, 3 লাখ টাকা একদিনে কামাই করে শান্তি পাইতো না, 300 টাকা 1 ঘন্টায় একদিনে কামাই করে যে শান্তি পাইবা। ও মুসলমান, ও যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, বয়স্ক বাবারা, অনেকে টাকা পয়সা ইনকাম করতে পারেন না, সংসার চালাইতে কষ্ট হয়। আমি আপনাদের কাছে একটা করজোরে আবদার জানাইয়া দেই রে বাবারা, আপনারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আদেশ করা, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলা
নাফিলাতাল্লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ কয় নবী আমার, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আমার নবীজির উপর যখন আয়াত নাযিল হয়েছে, আমার নবী ওই মুহূর্তে মা আয়েশা সিদ্দিকার ঘর মোবারকের মধ্যে বসা। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আমি দেখলাম আমার নবীজি আমার ঘরের মধ্যে অবস্থান করা। তাকায় দেখলাম রে আমার নবীজি আমার ঘরের মধ্যে নাই। আমি দেখলাম ডাইনে, আমি দেখলাম বামে, দেখলাম আমার খাটিয়ার পেছনের অংশে আমার রাহমাতুল লিল আলামিন নবী দাঁড়ায় আছে। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার দাঁড়ায় আছে। আমি দেখলাম আমার নবী দাঁড়ানো, অতঃপর দেখলাম রুকু করতেছেন, অতঃপর দেখলাম সেজদা করতেছে। এ আমার হারঙের মুসলমান, আমার নবী কেমন উম্মতের দরদি নবী, আমার নবী কেমন উম্মতকে বাঁচানেওয়ালা নবী, আমার নবী কেমন নবী, শিক্ষু মনোযোগ দেওয়া শুনবেন বাবারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবীকে ওই দিন রাত্রবেলা যত কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে দেখছি, এমন কষ্ট করে আমার নবীকে আর কোনোদিন আমি নামাজ পড়তে দেখি নাই। আমি দেখলাম আমার নবী এশারের নামাজ শেষ করে আমার ঘরে আমার পাশে আসার পরে নবী আমার নামাজের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আমার নবীজি নামাজ ততক্ষণ শেষ করলেন না যতক্ষণ সুবহে সাদেক না হয়। সুবহে সাদেক মানে ফজরের আগের সময়টা। আমার নবীজি নামাজ শেষ করলেন না, আমার নবী দাঁড়ায় রইলেন। আমার নবী সুবহে সাদেকের পূর্ব মুহূর্তে সালাম শেষ করলেন। কিন্তু ওই দিনের রুকুটা একটু লম্বা ছিল, ওই দিনের সেজদাটা লম্বা ছিল। আমরা রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়ি, আমরা রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম, সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল 3 বার, 5 বার, 7 বার পড়েননি পড়ি বাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, জগতের মানুষ, আমার নবী ওই দিন 3 বার পড়লেন নাকি 5 বার পড়লেন নাকি 7 বার পড়লেন আমি বুঝতে পারলাম না। ওই দিনের রুকুটা, ওই দিনের সেজদাটা অনেক লম্বা ছিল। আমি আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীকে নামাজ শেষ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি এত লম্বা নামাজ কেন পড়লেন? এত লম্বা নামাজ তো আপনাকে কোনোদিন পড়তে দেখি নাই। আমার নবী যে আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে ডান দিকে চেহারা মুবারক ঘুরায়া আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে তাকাইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আমি আমার নবীজির চেহারা মুবারক দেখে আমি কান্না করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ মুবারকগুলা বড় বড় হয়ে আছে, আপনার চোখ মুবারকগুলা লাল লাল হয়ে আছে, আপনি নবীজির চোখ মুবারক দিয়া বায়া বায়া পানি পড়তাছে। ওগো নবী, ওগো নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি কেন কান্না করেন? আমার নবী কয়, আয়েশা, আমার আল্লাহ তাআলা একটু আগে আমি নবীর উপর একটা আয়াত নাযিল করছে। আয়াতটা হইল, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এ আয়েশা, আমার আল্লাহ এই আয়াত যখন নাযিল করছে, আমার আল্লাহ বলছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমারে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করব কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। এ আয়েশা, আমি নবী একদিন দুনিয়াতে থাকবো না, আমি নবী রওজা মুবারকের মধ্যে চলে যাব। আমার উম্মত আমি নবীরে এত ভালোবাসবে, আমি নবীর করা আমলটা আমার উম্মত করবে। রাত্রবেলা ফজর আগে উইটা কষ্ট কইরা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আয়েশা রে, ও আমার আয়েশা, আমি আমার আল্লাহর কাছে সলাতুল ইস্তেখারার নামাজ, ইস্তেসকার নামাজ পড়া দোয়া করলাম, আমার আল্লাহ যেন আমার উম্মতরে তাহাজ্জুদের নামাজ পড়লে কোনো না কোনো কিছু একটা দেয়। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনার উম্মতের জন্য কোনো ফয়সালা দিছেনি? আমার নবী কয়, আয়েশা, আমি নবীরে আল্লাহ একটা উপাধি দিছে, মুস্তাজাবাতুদ দাওয়াত, মুস্তাজাবাতুদ দাওয়াত, মুস্তাজাবাতুদ দাওয়াত। ওলামায়ে কেরাম, মুফতাইনে কেরাম, হক্কানি রাব্বানি মুহাদ্দিসদেরকে জিজ্ঞাসা করবেন মুস্তাজাবাতুদ দাওয়াতের মানে কি? মুস্তাজাবাতুদ দাওয়াতের মানে হইল যে কোনো সময় যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে, তাকে বলা হয় মুস্তাজাবাতুদ দাওয়াত। এ আয়েশা, আমার আল্লাহ তাআলা আমি নবীরে মুস্তাজাবাতুদ দাওয়াত বানাইছে। আমি নবী কোনো দোয়ার জন্য হাত বাড়াইলে আমার আল্লাহ তাআলা আমি নবীরে ফিরত দেয়। ওরে আদি পিতা
আদমে যখন মুসিবতে পড়ে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা মুসিবতে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সাখারাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা কামলিওয়ালা রে দো জাহানের নবী মনে আসেনি হৃদয়ে আসেনি কার কার আছে হাত তোলেন দুইটা সোজা কইরা একবারে সোজা এই দুইটা হাতকে নবীর রাস্তার যারা আছে তার ভিতরে নবী নাই নবী যদি থাকে হাতটা তোলেন এই হাতটারে নবীর রঙের পতাকা বানান আর কোন আমার মনের ঘরে রেখেছি যারে আমার মনের ঘরে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী বলেন না দু জাহানের বাদশা নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী রে দো জাহানের বাদশা নবী আরে আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে মুদের নবীর উসিলাতে করে সাখারাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের রে দু জাহানের আমার দয়াল নবী রে আমার দয়াল নবী আমার রে দু জাহানের বাদশা নবী ও হারনের মুসলমান আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয় আয়েশা আমার আল্লাহ তাআলা আমি নবীর একটা দোয়া ফিরত দেয় না কারণ আমি নবীর উপাধি মুস্তাজাবাতুদ দাওয়াত এ আমার হারনের সুন্নি মুসলমানেরা মনে রাখবা নবীর শানে কেউ যদি বেয়াদবি করে নবীর শানে কেউ যদি কোনো জায়গায় কটূক্তি করে কখনো তাদের সঙ্গে কোনো ঝগড়া করবা না ফাসাদ করবা না দ্বন্দ্ব করবা না তার সাথে তর্কাতর্কি করবা না বলে কেন কারণ তে তার মতো করে থাকবে কারণ তুমি যদি নবীর শানে মুহাব্বত করো তোমারে নবী তরায় নিবে তুমি যদি বেয়াদবি করো তোমারে নবী তরাইবে না তো যে বেয়াদবি করবে তাকে নবী তরাইবে না শাফাত করবে না আমরা যদি মুহাব্বত করি আমাদেরকে সুপারিশ করবে আম্মা জান আয়েশা কয় নবী আমার আল্লাহ কি বলছে আমার নবী ডাক দিয়া কয় আয়েশা ও আয়েশা শোনো আমি যখন আল্লাহর কাছে বললাম ও আল্লাহ আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আপনি তো আমারে মাকামে মাহমুদ দিবেন আল্লাহ আমার উম্মতের কি দিবেন আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে খবর পাঠাইছি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়াল নবীজি মায়ার নবীজি রাহমাতুল্লিল আলামিন নবীজি আমার আল্লাহ তাআলা খবর পাঠাইছে আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যা চাইব মারহাবা এ অভাবীরা এ এলাকার অসুস্থ ব্যক্তিরা এ পর্দার অন্তরালের আমার মা বোনেরা যাদের গর্ভে সন্তান হয় না এ এলাকার যুবকেরা যারা বিদেশ যাইতে পারো না এ এলাকার ব্যবসার মধ্যে লস খাওয়াইনা বেডারা আমার কথাটা আপনার কাছে ভালো লাগতে পারে নাও লাগতে পারে অভাবে আছেন টেনশনে আছেন বিপদে আছেন মুসিবতে আছেন কঠিন রোগে আক্রান্ত আছেন মা বোনেরা গর্ভে সন্তান হয় না কঠিন কোনো রোগ আপনার হয়ে গেছে আমি বলবো
সালাতুত তাহাজ্জুদের নামাজ আপনার সবচাইতে বড় ওষুধ। নবীজি তিরমিজি শরীফের হাদিস, নবী আমার বলেন, আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি তাহাজ্জুদের নামাজটা আমার উম্মতের জন্য ফরজ করাইয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী ডাক দিয়া কয়, আমার উম্মতরা যদি জানতো, আমার উম্মতরা যদি বুঝতো। কি বুঝতো? এ তাহাজ্জুদের নামাজের কত বরকত, কত ফজিলত। আমার উম্মত তাহাজ্জুদের নামাজ কাজা করতো না। আর মিয়া সারা দূরের কথা, কাজা করতো না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে বোঝা গেল যারা চাকরি নাই তারা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করবে। ইয়া রাসূলুল্লাহ, যাদের গর্ভে সন্তান হয় না তারা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের গর্ভের মধ্যে সন্তান দিবে। ইয়া রাসূলুল্লাহ, অনেকে বিদেশ যাইতে পারে না, তারা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা তাদেরকে তাহাজ্জুদের নামাজের উসিলায় বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, অনেক ঘর থেকে বালা মুসিবত ছাড়ে না, রোগ ছাড়ে না, জ্বর ছাড়ে না, ক্যান্সার আলসার ছাড়ে না, গ্যাস্ট্রিক ছাড়ে না, ডায়াবেটিস ছাড়ে না। আল্লাহর নবী কয় তাহাজ্জুদের নামাজ হইল মহা ওষুধ। ইয়া রাসূলুল্লাহ, তাইলে তাহাজ্জুদের নামাজ পড়লে এত সমস্যার সমাধান হয়ে যায়। নবী গো, তাহলে আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর আনয়নকৃত তাহাজ্জুদের নামাজ যদি আমরা পড়ি আমাদের লাভগুলা এগুলা হবে। এ মুসলমানেরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদেরকে একটা স্বাভাবিক ছোট্ট ঘটনা ওয়াকিয়া শোনায়া দেই, শোনাইলে আপনারা মনোযোগের সাথে বুঝতে পারবেন। আল্লাহ তাআলার একজন হক্কানি রব্বানি বন্ধু, যার নাম হযরতে আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি, নামটা মনে রাখবেন, আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি। হারং এলাকার মধ্যে আবুল খায়ের আছে, কিন্তু এই আবুল খায়ের আর ওই আবুল খায়ের এক আবুল খায়ের না। উনি বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে কান্না করতাম, আমার দুনিয়াতে চলতে বড় কষ্ট হইতো, কিন্তু আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমি দুনিয়াতে হালাল খায়া বাঁচতে চাই। কোন হারাম খায়া না হালাল খায়া? জোরে কোন হালাল খায়া না হারাম খায়া? এ মুসলমানের দল, এ বয়স্ক বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরত আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহ যার ঘরের মধ্যে খাবার খাই, যার ঘরের মধ্যে আমি আহার করি, আমার খাবারগুলা কবুল হয় কি হয় না এটা আমার জানতে বড় ইচ্ছা হয়। হযরত আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, এবার আমি সব রোগের চিকিৎসা তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করলাম। আমি ফজরের নামাজের পূর্ববর্তী সময় 2 রাকাত নামাজের নিয়ত করলাম, সানা পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, সাথে একটা সূরা মিলাইলাম, রুকু সিজদা করলাম, আবার সূরা ফাতিহা পড়লাম, এবার 3বার সূরা ইখলাস পড়লাম, এমন করে 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে মুরাকাবা করলাম। মুরাকাবা কত দরবারের পীর মাশায়েখের মুরিদারা এখানে আসছেন, নাদিম হুজুরের মুরিদ আছে, রাজাপুরের মুরিদ আছেন না আপনারা, অলিতরার মুরিদ আছেন না আপনারা, আবার আপনারা এখানে রেজবিয়া দরবারের, গৌসে মাইজবান্ডার দরবারের, বিভিন্ন আল্লাহর ওলির দরবারের বায়াতরা আছেন, শাহপুরের মুরিদরা আছেন। মনোযোগ দিবেন আমার মুরিদ ভাইরা, আমার তরিকতের ভাই বাবারা। আমি আমার কাছে সব তরিকতের ভাইদেরকে একরকম মনে করি, আকীদার ব্যাপারে একরকম মনে করি। যদি তরিকতের লাইনটা আপনার সোজা মদিনাওয়ালা পর্যন্ত হয়, এবার আপনারা শুনবেন, বয়ানের মধ্যে মুরাকাবা একটা শব্দ ব্যবহার হয়েছে। মুরাকাবা কাহাকে বলে? কত মানুষ তো মুরিদ হইলেন, মুরাকাবা তো কখনো কোনোদিন করেন নাই। সর্বনিম্ন 3 মাস হালাল খাবার খাইয়া, হারাম না হালাল খাবার খাইয়া, রাত্রর গভীর বেলায় 2 রাকাত নফল নামাজ পড়িয়া, আপনার ডান হাতটারে আপনার ডান গালের সাথে লাগাইয়া, পাটারে মিমের মতো বাঁকা কইরা, আপনি চক্ষু বন্ধ কইরা একবার সূরা ফাতিহা আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে 3বার সূরা ইখলাস পড়িরা, ইস্তিগফার পড়িরা, আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়বেন, চক্ষু বন্ধ করবেন, মুরাকাবার নিয়ত করবেন। মুরাকাবার ভিতরে আপনি যে কোনো একটা নিয়ত আনবেন, অথবা নবীকে দেখতে চাই, অথবা আমার ভবিষ্যৎ দেখতে চাই, অথবা আমার সন্তানের ব্যাপারে জানতে চাই। দেখবেন আমার আল্লাহ তাআলা মুরাকাবার মাধ্যমে আপনাকে সব খবর জানায়া দেয়। হযরত আবুল খায়ের, বুঝতেছেন ওয়াজ? মুরাকাবা কেমনে করে বুঝছেন? আমার মুসলমানেরা, ইমানদার ভাই বাবারা, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, আমি এবার মুরাকাবা করতে লাগলাম। মুরাকাবা যখন করলাম, আমি দেখলাম আমার আল্লাহর পক্ষ থেকে সাদা নুরানি পোশাকওয়ালা একজন ব্যক্তি হাজির হয়ে গেছে। আমার বলতেছে, আবুল খায়ের, এ আল্লাহর বান্দা, আজকে কতদিন পর্যন্ত ইবাদত করতেছ, কিন্তু তোমার নামাজ রোজা হজ যাকাতের যত ইবাদত কিছুই তো কবুল হয় না।
কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। হযরত আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যখন স্বপ্নের মধ্যে দেখলাম আজকে 3-4 মাস আমার কোনো ইবাদতই কবুল হয় না। মাথা খারাপ হওয়ার কথা না? আপনি ব্যাংকে টাকা জমা দিতেছেন, ব্যাংকে টাকা জমা দিতেছেন, ধরেন আপনি 3-4 বার জমা দিলেন, ব্যাংকে টাকা জমা দিলে কিন্তু মোবাইলে মেসেজ আসে না? কি রে, মোবাইলে মেসেজ আসলো না? ব্যাংকে যে করলেন, ভাই আমি তো টাকা জমা দিলাম কিন্তু কোনো মেসেজ আসলো না, টাকা কি জমা হয়েছে? যদি বেড়া কয় না জমা হয় নাই, মাথা কি ঠিক আছে? কথা কয় না, ঠিক আছে? আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, আমারে খবর দিতেছে, আবুল খায়ের তোমার নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, দান সদকা কিছুই কবুল হয় না। হে আগন্তক, আপনার কাছে আমি জানতে চাই কারণ কি? কারণ এমন আপনারা অনেকে চিন্তা করে দেখবেন, আরে আমার নামাজ দি কবুল হয় না। আমরা অনেকে চিন্তা করে দেখবেন, আপনার রোজা দি কবুল হয় না, আপনি এত ইবাদত করেন, মনে দি শান্তি লাগে না। আবুল খায়ের বলতেছে, তোমার কাজ কি? আবুল খায়ের ডাক দিয়া কয়, আমার কাজ হইল রোম এলাকার, স্পেন এলাকার মসজিদের মধ্যে নামাজ আদায় করানো, মানে ইমাম সাহেব। নাম কি? আমরা হুজুররা ডেঞ্জারাস একটা জায়গার ভিতরে বইয়ে রয়েছি। এ ফোলা ভেন্ডের কি ডাকবেন না? কেউ নাই আনে? এ মুসলমানের দলেরা, আমরা হুজুররা কেমন ফাড়া বাসে আটকা, মনোযোগ দিয়ে একটু শুনবেন। শুধু হুজুররা না, যে কেউ দাওয়াত দিলে যে দুরুম করে তার দাওয়াতে যায় প্লেট লয়ে আমরা বইয়ালাই। সাবধান, যাত্রার ঘরে খানা খাইতে সাবধান। বলে হুজুর আমি টিহা দিয়া খাই, কাম হবে না। যদি তার খাবারটা হারাম হয়, আপনারা কোন শুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম? সুদের টাকা, ঘুষের টাকা, পরের হকের টাকা মাইরা দিয়া গরুর গোস্ত কিনা খাইলে এটাও হারাম, খাসির গোস্ত কিনা খাইলে এটাও হারাম, মুরগার গোস্ত কিনা খাইলে এটাও হারাম। আবুল খায়ের কয়, এ আগন্তক, আমার ইবাদত কবুল হয় না কেন? কারণটা বলো। কয়, তুমি যে মানুষের ঘরে খাবার খাও, তোমার এই খাবারের ভিতরে হারাম মিশ্রিত। তোমার ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হইল কি? বলে হালাল খাবার খাওয়া, তুমি খাওনি। বলে আমারে তারা খাওয়ায়, আমি এটা গ্রহণ করি, কিন্তু কবুল হয় কিনা জানি না, এই জন্যই তো মুরাকাবা করলাম। আবুল খায়ের, ও আবুল খায়ের, তাহলে এখন থেকে খাইবা না ছাড়বা? তো আল্লাহর ওয়াস্তে মাফ চাই, এত কষ্ট করে ইবাদত করি, আমার ইবাদত কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। তাইলে আমি কেন মানুষের খানা খাইতাম? উনি কয়, মানুষের খানা খাওয়া বন্ধ। একটানা 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, পেটে কোনো খানা নাই। দেখলাম আসমান থেকে বৃষ্টি হইতাছে, আল্লাহ একটু খানার ব্যবস্থা। আমি আবুল খায়ের কোনো বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, কিছুই নাই। আমার একটা সম্পদ, আমার মা জননী দুনিয়া থেকে ইন্তেকাল করার আগে আমার একটা নামাজের মুসল্লা দায় নামাজ দিয়া গেছে। কি দিয়া গেছে? নামাজের মুসল্লা দায় নামাজ দিয়া গেছে। এই যায় নামাজটা আমি বৃষ্টির পানির মধ্যে ধুইলাম, ধোয়ার পরে যায় নামাজের মধ্যে আমি পানি নিতে লাগলাম, পানি নিয়ে জমায়া রাখলাম। 3 দিনের পরে 2 দিন আমি এই পানি সিপ্পা খাইছি, কিন্তু 2 দিনের পরে যায় নামাজে আর পানি নাই, সব পানি ঝইরা পড়ে গেছে, আর আমার কাছে কোনো খাওয়ার মতো ব্যবস্থা নাই। আমি যখন পানিটা পান করলাম, করার পরে 5 দিন আর পেটের মধ্যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, এত ক্ষুধা। আমি আবার চিন্তা করলাম তাহাজ্জুদের নামাজ পড়ি, ইবাদতে থাকলে আমার আর কষ্টের কথা, ক্ষুধার কথা মনে থাকবে না। আমি ইবাদতরত অবস্থার মধ্যে থাকলাম। এবার তাহাজ্জুদ নামাজ পড়লাম 12 রাকাত, পড়লাম 18 রাকাত, পড়লাম 20 রাকাত, আর আমার শরীরে কোনো শক্তি নাই। আমি এবার দেখলাম শরীরে যেহেতু শক্তি নাই, আমার দুরূদ শরীফ পড়া লাগবে।
আমি আবার বৈশা বৈশা দুরূদ শরীফ পড়তে লাগলাম। দুনিয়ার মুসলমান, আমি আবুল খায়ের রহমতুল্লাহ আলাই যখন দুরূদ শরীফ পইরা আমার ঘরের মধ্যে অথবা নামাজের জায়গার মধ্যে ঘুমায় গেলাম, এমন টাইমে আমি দেখলাম কে জানি আমার ঘরে হাজির হয়ে গেছে। আমার সামনে আইসা ঘুমে স্বপ্ন দেখতাছে, আমি দেখলাম আমার সামনে আইসা আমারে ডাকতাছে, এ আবুল খায়ের ওঠ। তাকে দেখ না রে, তোর ঘরের মধ্যে কে আগমন করেছে? বলে কে আগমন করেছে? আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। জবান খুলে জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। আবুল খায়ের বলে, আমি আমার মাথাটা উঠে দেখলাম ওনার ডাইনে একজন মানুষ দেখা যায়, বামে একজন মানুষ দেখা যায়, পেছনে একজন মানুষ দেখা যায়। জিজ্ঞাসা করলাম, আগে আপনার পরিচয় দেন। উনি কয়, আমি হইলাম বেলায়েতের বাদশাহ, আমার নাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। বলে নবীজির ডান পাশে কে? বলে হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর বাম পাশে কে? হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির পেছনে কে? হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কেন আমার ডাক দিলেন? এ আবুল খায়ের, আমি ডাক দেই নাই, রহমতের নবী তোমার সঙ্গে কথা বলবে। আবুল খায়ের বলেন, আমি আমার স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আমার হুজরা মুবারকের মধ্যে? আমার নবী ডাক দিয়ে কয়, আবুল খায়ের, আজকে 5 দিন পর্যন্ত ক্ষুধার্ত, কোনো খাবার খাও নাই। তুমি চাইলে যে কোনো মুসল্লির ঘরে খাবার খাইতে পারতা, চাইলে যে কোনো মানুষের কাছে হাত বাড়াইলে খাবার পাইতা, কিন্তু তুমি হালালের কথা চিন্তা কইরা, হারামের কথা চিন্তা কইরা মানুষের ঘরে কোনো খাবার খাও নাই। বৃষ্টির পানি খাইছ, 5 দিন পর্যন্ত বৃষ্টির পানি দিয়া তোমার কাইটা গেছে, আরো 5 দিন তোমার একবারে ক্ষুধার্ত কাটতেছে। তাহাজ্জুদ পড়েছ, এবার দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেলা। আবুল খায়ের রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন, নবীর কোন পাগল, আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়া একা একা ক্ষুধার ব্যথা অন্তরের মধ্যে পেটের মধ্যে নিয়ে ঘুমাইবো। আমি রহমতের নবীজি এই ব্যথা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার ঘর মুবারকের মধ্যে, আমার নবীজি বললেন, মেরে আবুল খায়ের, উনি বর্ণনা করতেছেন, আমি আমার আস্তিনের ভিতর থেকে, হুজ্জাতুল্লাহিল মুসলিমিন কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ, আস্তিনের মধ্য থেকে রহমতের নবী আমাকে একটা রুটি মুবারক দিলেন নবীজির হাত মুবারক থাইকা। আমি রুটিটা আমার হাতে নিয়ে আমি খাইতে লাগলাম, অর্ধেক রুটি খাইলাম। এমন টাইমে আমার ঘুমটা ভাঙ্গা গেছে। ঘুমটা ভাঙ্গার পরে আমি বুঝতে পারলাম আমি একটা স্বপ্ন দেখছি, কিন্তু আমি আমার ডান হাতের ভিতর তাকিয়ে দেখি আমার নবী আমার হাতের মধ্যে যে রুটিটা দিছিল, অর্ধেক স্বপ্নে খাইছি আর অর্ধেক আমার হাতের মধ্যে। তার মানে বোঝা যায় রহমতের নবীজি ঘুমের ঘরে স্বপ্নে যদি কাউকে দেখা দেয়, এটা স্বপ্ন না রে, আশেকের সাথে আমার নবীর দিদার হয়ে যায়। গাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই, বাবা উস্তুনে হান্নানা একটা খেজুরে গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন রহমতে আল নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আমি সাহাবীরা আতর বানাই, গাম মুবারক সাহাবীরা আতর বানাই। মুসলমান, এবার আবুল খায়ের রহমতুল্লাহ আলাই বলেন, আমার যখন রহমতের নবীর দিদার পাইলাম, আমার নবী আমার রুটিটা দেওয়ার পরে আমি বুঝতে পারলাম রহমতের নবীর দিদারটা সত্য। খুঁজিয়াছিল কি যেন, নামাজের জোরে জোরে নামাজের। তার মানে আল্লাহ ওয়ালার সঙ্গী নামাজের মুসল্লা হওয়ার মানে তারা নামাজ সত্য না, বেনামাজ কেমন? হ্যাঁ, নামাজ। আমরা এলাকার কত জিন্দা ওলি আছে,
যারা বিডিতের লোকের সামনে বইয়ে থাকে কথা কয় না কেন? আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুক। এবার উনি কয় আমি বিবাহ করলাম, কি করছে? বিয়া, মাশাআল্লাহ মজার জিনিস, কথা কয় না, আরামের জিনিস না। এই বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের একটু স্বাদ এবং মজা পুরুষদেরকে দান করেন। জান্নাতের কি দান করে? মজা, জান্নাতের আরাম দান করে। মারহাবা কর না, আস্তে আস্তে মারহাবা কয় না, বোঝা যায় না। বুড়াটা বিয়াতা বিয়াতে চিন্তা করে আমরা কেমনে কইতাম, বুঝি আমরা কি বুঝি? মহাব্বতে কন, কারণ যদিও না বুঝেন আল্লাহ যেন একটা বালা বউয়ের ব্যবস্থা করে দেয়। আমিন কন, আমিনের আওয়াজ বেশি জোরে কোন আমিন, আর মহাব্বতে কোন আমিন। এ মুসলমান, উনি ডাক দিয়ে কয় আমি নামাজ পড়ার জন্য আমার সুন্দর একটা নামাজের মুসল্লা আমার স্ত্রীকে আমি আমার কাছে আনলাম, আইনা বললাম তোমাকে মোহরানা দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, আমি তোমার মোহরানা হিসেবে কন্যা কিটা দিছে। কারণ কালার বেরিয়েতে মোহরানা নির্ধারণ করে এলাকার মুরব্বীরা 5 লাখ 10 লাখ মোহরানা। আর চট্টগ্রামের ভিতরে তো একটা কুকথা চলে, কুকথা 20 লাখ 10 লাখ 15 লাখ মোহরানা না হইলে বিয়ে হয় না। কথা কই না, আমরা যৌতুকের বিপক্ষে বলতে থাকি, বলি না? বেশি মোহরানার বিপক্ষে কেউ বলে না। এক ফোলা বেতন পায় মাত্র মাসে 10,000 টাকা, আপনি এ ফোলার বিয়ার মোহরানা 3 লাখ কোন বুঝে দিলেন? 3 বছরের বেতন বুঝি তার মোহরানা? কথা কই না, এ মোহরানার হক দিতে পারবো? তখন বউর কাছে বিবাহের রাখতে যায়, মাগো আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিও। মা তো কয় না, না আচ্ছা ঠিক আছে, এটা শরীয়তের মাসালা। শরীয়তের নুরুল আনোয়ার কিতাবের মধ্যে এটার মাসালা সুন্দর সাবেত করছে, এবং শরহে বেকায়ার কিতাবুত তালাকদের ভিতরে মাসালা সাবেত করছে। কি সাবেত করছে? যে স্ত্রীর শরীরে কোনো একটা অংশ যদি কোনো ছেলে এটা মনে করে কয় যে তোমার শরীরের এই 3টা আমার মায়ের মতো, বউ তালাক। তোমার শরীরের এই অংশটা আমার মায়ের মতো, এটা বললো বউ কি? বউরে মায়ের সাথে তুলনা করা যাবে? এ ব্যাপারে সাবধান। ওয়াজটা হেদিক দিয়ে ধরতেছি, একটু মনোযোগ দিয়ে বস। আমার মুসলমান ইমানদারেরা, উনি নামাজের মুসল্লা দি যে কথা বলতেছিলাম, তা আমরা সমাজে মোহরানা কি ধরে? বেশি ধরে। তো বেশি যখন দিতে পারে না, তখন ছেলে হয়তো একটা মোবাইল ফোন দেয়, নসেত একটা মনে করেন যে ওই 3 পিস দিয়া, বা একটা 20-25 হাজার টাকার আংটি দিয়া, বা গলার চেন দিয়া, কয় আমার কাছে তো এতটুকু আছে, এটা বাসর রাইতের উপহার, আমি আস্তে আস্তে তোমার দিয়ে দেবো, অথবা আমার কাছে তো দেওয়ার মতো সাধ্য নাই। আচ্ছা যেদিন দিব, এটা কিন্তু দাদিরা নানিরা এ সিফা বুদ্ধি শিখে দেয়, এটা সিটারি। এটা কি? যেদিন আমার কাছে টাকা হইব এদিন আমরা বাসর করাম। তখন বেডি আবার ডরে কইলা, ঠিক আছে আমরা দন লাগতো না। এটা কি হিসাব? সিটার হিসাব। এজন্য মোহরানা কমায়া ধরবেন, যেন ছেলে বাসর রাইতে মোহরানার হক আদায় করতে পারে। যদি আপনি কমায়া ধরেন, তাহলে ছেলেটা ভালোভাবে মোহরানার হক আদায় করতে, জোরে কয় না, আদায় করতে পারবে। কিন্তু ছেলে তো এটা পারতেছে না। না পারার কারণে অনেক মুরব্বী বাবার এখানে আছেন, বউর কাছ থেকে এমনি দাবি মাপ লওয়ার চেষ্টা করছেন, কিন্তু বউ মাপ করছে না, মারা যাইবেন, জালেম হইয়া কবরের ভিতরে হাসরের ময়দানে উঠবেন। কেন? কারণ আপনি মোহরানার হক আদায় করেন নাই। মোহরানার হক আদায় না করে যদি মারা যান, জান্নাতে যাবেন কিনা এটার ব্যাপারে সন্দেহ আছে। কথা কি ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? এজন্য আপনারা যারা সম্পদওয়ালা, টাকাওয়ালা আছেন, বা বয়স্ক বাবারা আছেন, বিয়ে করছেন, মোহরানার হক দিচ্ছেন কি দিচ্ছেন না এটার ব্যাপারে সন্দেহ আছে, বউয়ের সাথে আজকে ডিসকাস করে নেবেন বিষয়টা, এটা নিয়ে সমাধান করবেন যে মোহরানার হক দিছি কিনা, আর দিতে পারেন আর না পারেন এটার ব্যাপারে সুন্দর করে একটা সমাধান করার চেষ্টা করবেন। কথা কোন ঠিক কিনা? কারণ আমি যদি আপনার কাছে কিচ্ছা কাহিনীগুলো কইয়া চলে যায়, আর আপনারা কিছু যদি আমি না বইলা দিয়ে যায়, এ ওয়াজ দিয়ে কোনো কাম হইব? কথা কোন কাম হইব? যে কথা বলতেছিলাম, উনি আমার বিয়ার মোহরানা, জোরে কয় না, আরো জোরে কন না, যায় নামাজ হইল আমার নামাজের মুসল্লাটা হইল আমার বিয়ার মোহরানা। ওই বিয়ার মোহরানাটা আমি আমার স্ত্রীকে প্রদান করলাম। মোহরানাটা দেওয়ার পর হযরত
আবুল খায়েরের ইন্তেকাল হইল। এবার ওনার স্ত্রী ওনার জীবনী লিখতেছেন। উনি বলেন, আমার স্বামী ইন্তেকাল করার পরে আমি আমার সন্তানটাকে ভালোভাবে পড়ালেখা করাইতে পারি নাই, কোরআন শিখাইতে পারি নাই, সন্তানটাকে মানুষ করতে পারি নাই। আমার সন্তান আমার ঘরের যত মাল সামান ছিল সব বিক্রি কইরা স্পেন এলাকার মধ্যে যাইয়া সে নেশা করত, মদ পান করত। দুনিয়ার মুসলমান নেশা যখন করত, আমার ওই নামাজের মুসল্লাটারে আমি একদিন জোহরের ওয়াক্তে খোঁজ করতেছি, কিন্তু আমি আমার নামাজের মুসল্লাটা পাইতেছি না। হঠাৎ করে আমার সন্তান আমার ঘরের মধ্যে আগমন করলো। জিজ্ঞাসা করলাম, এরা আমার সন্তান, আমার নামাজের মুসল্লাটা কোথায়? সন্তান আমার উত্তর দেয়, মা প্রত্যেক দিন আমি নেশা করার জন্য আমার ঘর থেকে বের হয়ে যাই, আমার একটা সামান নিয়ে যাই, বিক্রি করে নেশা করি। আজকে আমার ঘরে কোনো সামান নাই যেটা বিক্রি করে নেশা করব। মা গো মা, আজকে আপনার নামাজের মুসল্লাটা আমি বিক্রি করে দিছি। কি করবার লাগিয়া? এলাকার নেশাখোর আছে না? এটির লাগে এলাকার ভিতরে ডেক দেখছি রইতে দম যায় না। এলাকার নেশাখোর আছে না? গ্যাসের সিলিন্ডারের লাইন চুরি করে লই দেখিয়া কথা কয় না, আছে না? কলডি বেড়ে চুরি করে লই দেখিয়া, মোটর বাইরে থাকতে পারে না, চুরি করে লই দেখিয়া। এই নেশাখোরে জ্বালায় বড় মানুষ তিতে। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে কোন আমিন। নবীর উম্মতের দলেরা, এবার ওই ছেলেটার মা ডাক দিয়া কয়, এরা সন্তান শেষমেশ আমার নামাজের মুসল্লাটা বিক্রি কইরা নেশা করলি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই নেশাখোর ফোলাটা যায় নামাজটা বিক্রি করছে একটা নামাজি বেটার কাছে। মারহাবা কর, আর জোরে কর না মারহাবা। ওই নামাজি বান্দার কাছে যখন নামাজের মুসল্লা বিক্রি করছে, ওনার নাম হইল হযরতে ফাতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাই। হযরতে ফাতে আলী সুবহানী বলে, নামাজের মুসল্লাটা আমি আমার হাতের মধ্যে পাইয়া আমি নামাজের মুসল্লাটা নিয়া ওই স্পেন এলাকার প্রত্যেক ঘরে ঘরে গেলাম। কে এমন ব্যক্তি এত অভাবী, তার ঘরে টাকা নাই, পয়সা নাই, নামাজ পড়ার মুসল্লা বিক্রি করে দিছে? আহা, আমি সব ঘরে গেলাম, কোনো ঘরের সামনে যাই আমি সন্ধান পাইলাম না। হঠাৎ করে আমি স্পেন এলাকার একবারে শেষ প্রান্তে একটা ঘরের দরজায় করান আনলাম। এ ঘরের সদস্যরা আসুনি তোমরা ঘরের মধ্যে? বলে হ্যাঁ। একজন মহিলা জবাব দেয়, হুজুর আমি আছি। বলে তোমাদের ঘর থেকে একটা নামাজের মুসল্লা বিক্রি হয়েছে কিনা? বলে হ্যাঁ, আমার একটা নামাজের মুসল্লা বিক্রি হয়েছে। এই কথা শুই না মহিলাটা ঘর থেকে বাইর হয়ে আসছে, আইসে আবার কয়, হুজুর নামাজের মুসল্লা কি আপনার কাছেই বেচছে? বলে হ্যাঁ হুজুর, অভাবে পইরা নামাজের মুসল্লা বেচে নাই, আমার সন্তান নেশা করার জন্য নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছে। এবার আল্লাহর ওলি কয়, কি বলেন? আমার চক্ষু কপালের দিকে উঠতে লাগলো। আমি আবার জিজ্ঞাসা করলাম, মা আপনার সন্তানকে এতই নেশা করে? ওই মা ডাক দিয়া কয়, হুজুর আমার সন্তানটারে লয়া আমি বড় চিন্তিত, এটারে কেন আল্লাহ হেদায়েত দেয় না? হুজুর আপনি কি আমার সন্তানটারে হেদায়েত করতে পারবেন নি? হুজুর কয়, মা আল্লাহর ওলিরা চাইলে অনেক কিছুই পরিবর্তন করাইতে পারে, করতে পারে, এই ক্ষমতা দিছে একজনকে। ও মুসলমান, এবার আল্লাহর ওলি কয়, মা আপনার সন্তানকে পাঠাইবেন। হুজুর আমার ভূতে তো নামাজই পড়ে না, আপনি যে স্পেন এলাকার মসজিদের ইমাম সাহেব, আপনার কাছে পাঠামু কেমনে? আমার সন্তান তো যাবে না। ডাক দিয়া কয়, মা আপনার সন্তানকে আপনি বলবেন, তুই যদি স্পেনের ওই মসজিদের ইমামের কাছে যাস, আগামীকালকে নেশা করার জন্য যে টাকা লাগবে ওই টাকা তোরে ওই ইমাম দিয়ে দিবে। মা কয়, আমি হুজুরের কথা মোতাবেক তারা আদেশ করলাম। ওই সন্তান হুজুরের কাছে গেলেন। হুজুর কয়, বাবা কেন আসছো? হুজুর আপনি নাকি বলছেন আজকে নেশা করার টাকা আমারে দিবেন। হুজুর বলে হ্যাঁ, তবে শর্ত আছে, স্পেনের এই বড় মসজিদের সামনে একটা পুকুর আছে। বলে হ্যাঁ, এই পুকুরের পানির মধ্যে বিসমিল্লাহ বলে 3টা ডুব দেওয়া লাগবো, আর নচেত তোমারে আমি এই অর্থ দিরহাম গুলা দিব না। এ হুজুর টাকা দিবেন তো দিবেন, খাটাইয়াই দিবেন। বলে হ্যাঁ, যাও না মসজিদের এই পুকুরের মধ্যে তুমি ডুব দিয়া দাও। পোলা ডুব দিছে 3টা, কয়টা বলছে কি? জোরে কোন পড়ছে কি? বিসমিল্লাহ পড়া ডুব দিছে। মুসলমান ও নবীর উম্মতের দলেরা মনোযোগ দিয়া শুনবা। সন্তান ডুব দেওয়ার পরে আল্লাহর ওলি ঠিক কথা মোতাবেক হাতের মধ্যে স্পেনের টাকাগুলা দিয়া দিছে। ওই ছেলের টাকাগুলা নিয়ে রাস্তা দিয়া হাঁটে, মানছে তারে দেখে দৌড়ে দৌড়ে ফালায় জায়গা, তারা দেখা এর কাম দইল মানুষের দরকার নাই, আমি টাকা দিয়ে নেশা করি। মদের বাটিখানায় যেছে, মদের বাটিখানার মানুষ এর চেহারা দেখা সব দৌড়ে দৌড়ে পালাই গেছে। কয় আরে মদ কিনবো কার থেকে, টাকা আছে মদ বেচুন না নাই, মদ দেখবেন যারা এলাকার ভিতরে মাদকের ব্যবসা করে এরার লোকে সহজে কেউ লাগে না।
এরার লগে প্রশাসন নামক কিছু দুর্প্রশাসন এদের সাথে হাত আছে। কথা কন না কেন? জোরে বলেন, ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রশাসনের অনেক লোকেরা এমন মাদক ব্যবসায়ীদের সাথে হাত কইরা কইরা এদের থেকে চাঁদাবাজি খায়া চাঁদা খায়া এদেরকে ব্যবসা করার সুযোগ করে দিছে। বাংলাদেশের বর্তমান যে অবস্থা, প্রশাসনকে মানুষ ঘৃণা করছে। ভবিষ্যতে যদি এমন করে, যেমন ভাবে মানুষ প্রশাসনকে পূর্বে ঘৃণা করছে, আবার ভবিষ্যতে যদি করে, আমার মানুষ তাদেরকে ঘৃণা করবে। কথা বলেন, ঠিক কিনা? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, নেশা নামক দ্রব্য যে এলাকায় বিক্রি হয়, যার মাধ্যমে বিক্রি হয়, তাকে এলাকা থেকে প্রতিহত করেন, মাদক দমন হবে। আর নচেত উল্টাপাল্টা মাদক দমন কমিশন খুলবেন, আর এলাকার ভিতরে যারা দমন কমিশনের সভাপতি, এই এলাকায় মাদকের ব্যবসা করেন। আমার চোখের দেখা যারা একা মাদক দমন কমিশনের সভাপতি, হ্যাঁ মাদকের ব্যবসা করে। চিন্তা করে দেখছেন আপনি? তা আমি খবর নিছি, আমি কয়েকজনের সাথে কাকা লাভ কি, রাত্রবেলা পুলিশে এতার ঘরে ভাত খায়, কি খা আল্লাহ কি গজব। যদি কোন গোয়েন্দা চত্বরের মাধ্যমে এটা জানতে চায়, আমার কাছে ফোন দিয়ে আমি দেখাই দেবো কনে খায়, আমার কাছে খবর আছে। কিন্তু এরপরে খবর পাই কি জানেন, পরে যে না ওই অন্য জায়গায় যে রাস্তার ভিতরে মালটাল ধরে, আমরা এলাকার অমুক যেতে বেছে, তার কাছে না তারা এটি বেচছে যা। আমি একবার দিই সদর দক্ষিণ থানা এবং কুমিল্লা সদর থানা, দুই গাড়ি আমার বাড়ির সামনে। কারণ কি রে, গাড়িও সরে না। আমার ড্রাইভারে বললাম গাড়ি ঘুরা, গাড়িতে তো সরে না। পরে 999 কল দিছে, দিয়ে কইছি পুলিশের গাড়ি রাস্তার ভিতরে ফালাই রাখছে, ড্রাইভার কো হয়তো বা কোনো অপারেশনে গেছে। অপারেশনে গেছে, অপারেশনে 2 থানার মানুষ, এটা সদর থানা, সদর দক্ষিণের থানার পুলিশ এই কেমনে নেয়? তাড়াতাড়ি খবর দেন। পরে দেখলাম যে বেশি দেরি হতো, মাহফিল করেছি, ঘুমান লাগবো। পরে ড্রাইভার ওখান থেকে ফিরে দিয়ে 8টা বাড়ি দিয়েছে। আপনারা বলেন এমন অপকর্ম বাংলাদেশে আছে না নাই? কথা কোন আছে না নাই? আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি, সরকার যখন পতন হইল, বাবুরে বাবা, কেউ যদি আপনারা আমার কথার বিরোধিতা করেন, আমি এগুলো নিয়ে কথা বলি না মাহফিলে। সরকার পতনের পরে আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি, আল্লাহ বাংলাদেশের কেন্দ্রীয় জায়গাগুলো তো খালি, আল্লাহ এই জায়গাগুলোর ভিতরে এমন একটা লোক বহাও যে আল্লাহর কোরআন দিয়া এই দেশটারে চালাই। কি লেগা? আমি চিন্তা করলাম, আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে নেশা মাদক দুর্নীতি চলবে না। কথা কন না কেন? আর এমন দুর্নীতি যারা করবে তারা ডাইরেক্ট বাইতুল মুকাররমের সামনে ফাঁসি দেওয়া হইবে। কথা কন না কেন? তো কোরআনের আইন বাস্তবায়ন হইতো না, এমন কামও শেষ হইতো না। বাংলার মানুষ এই জ্বলায় জ্বলতে থাকবো, জ্বলতে জ্বলতে হইব কয়লার থেকে জ্বালায় বানাইবো শালি, এরপরে কবরে দেবেন শেষ। কথা কন না কেন? এর থেকে বালা আল্লাহুম্মা সাল্লি আলা এমনি আজি, মোটামুটি এমনি করে কোনো রকম চল্লা দেবেন, আল্লাহর ইবাদত নামাজটা পড়বেন, আম্মাব্বার খেদমত করবেন, এরপর আর কিছু লাগবো? কথা কন লাগবো? আল্লাহ কবুল করক, জোরে কন আমিন। বা আল্লাহর চাই কোনো রাজনৈতিক বক্তব্য দেই না, রাজনীতির অন্তঃস্তরের রাদাও আমি বুঝি না। যদ্দূর কইছি অদ্দূরের ভিতরে মাথা রাখবেন, দেখবেন ইমানটা তাজা হবে, ইমান পরিপূর্ণ হবে। আল্লাহ বোঝার তৌফিক দাও। কেমনে আমিন? কারো জোরে করেন আমিন। একটু পরে হুজুর আসবে, প্রধান বক্তা, মূল্যবান তাকরীর করবেন আপনাদেরকে নিয়ে। ঘটনাটা শেষ করতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? উনি বলেন, এবারে ছেলেটা মদের বাটিখানার মধ্যে যাওয়ার পরে এই বাটিখানার সব মানুষ পালায় গেছে। ওই ছেলেটা বলে, সব মানুষ যখন আমার দেখা পালায় যায়, এবার আমি গেলাম আমার মার কাছে, কারণ সব জায়গার মানুষ আমার দেখা ফলাইলেও মা ফলাইতো। ছেলে ডাক দিয়ে কয়, আমার মার সামনে যাওয়ার পর আমার মা দিয়ে আমার দেখতে বেহুশ হয়ে গেছে গা। এবার আমি আমার ঘরের আয়নার দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখলাম আমার চেহারাটা কালো কুৎসিত, আমার চেহারাটা বড় কুৎসিত হয়ে গেছে। ওই আল্লাহর ওলির দরবারে যা বললাম, হুজুর কি পানির মধ্যে গোসল করাইলেন? চেহারা তো সুন্দর না, কালো হয়ে গেছে, মানুষ আমারে গ্রহণ করে না, আমারে তাদের কাছে রাখে না। হুজুর, ও হুজুর গো, আপনি যে এখানে আমাকে গোসল করাইলেন, কেউ যাতে আমার রাখে না, আপনার কাছে আমার জায়গা দেন। হুজুর কয়, আব্বা আল্লাহর দোহাই, কোনো নেশা করে জায়গা আমার কাছে? আমি কার কাছে যাব? বলে, বাবা একটা শর্ত আছে, আমার কাছে থাকতে পারবা। কেমনে? নেশা ছাড়া লাগবে। ফোলা কই কি করবো, কোনো জায়গায় যেহেতু জায়গা নাই, নেশা ছাইরেই দিই। সাইরা দিয়া আল্লাহর ওলির সোহবতে থাইকা 6 মাসে কোরআন শিখছে। কয় মাস? 5 বছরের মাথায় 3 বছরের মাথায় হাদিস শাস্ত্র শিখছে।
5 বছরের মাথায় কোরআনের তাফসীরের পরিপূর্ণতা পাইছে। 7 বছর আল্লাহর ওলির দরবারে কাটাইছে। এমন টাইমে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা তাড়াতাড়ি চলো তোমার বাড়িতে। হুজুর আমারে তো কেউ রাখবে না বাড়িতে, আমারে কেউ পছন্দ করে না। হুজুর ডাক দিয়া কয়, বাবা আমার সন্তান 7 বছর আমার কাছে মানুষ হইতেছ, ঘরের মধ্যে মা রাখবে না কারণ চেহারা কালা। মনে আছে 7 বছর আগে কোন পানিতে গোসল করাইছিলাম? কোন পানি? কয় এই যে সামনের পুকুর। যারে বিসমিল্লাহ কয়া এই পানির মধ্যে আবার 3টা ডুব দে। মারহাবা। এ মুসলমানেরা, এখান থেকে আরেকটা মাসালা শিখেন। যাদের গোসল ফরজ হয়, আমারও বলি পর্দার আড়ালে যে মা বোনেরা শুনতেছেন, এখানে যে মুরব্বী বাবারা, বয়স্করা, নাবালক থেকে সাবালক হওয়া ছেলেরা, গোসল যাদের ফরজ হয়, ফরজ গোসল কেউ যদি সুন্দরভাবে পরিপূর্ণভাবে সুন্নত মাইনা না করে তাহলে সে অপবিত্র থাইকা যায়, নামাজও আল্লাহর কাছে কবুল হয় না। ফরজ গোসল কিভাবে করবা? মনোযোগ দিয়া শুনবা, মনোযোগ দিয়া শুনবা, মনোযোগ দিয়া শুনবা। বিয়েতে বেডারা দুরুম করে যে গোসল করে শেষ করে লাও, মনে করছো শরীর পবিত্র না। তোমার শরীর পবিত্র না। ফরজ গোসলের সিস্টেম, বলে হুজুর অজু করলে তো চলবো। আরে না মিয়া, ফরজ গোসলের সিস্টেম তোমার বাম হাত দ্বারা ডান হাত দিয়ে তোমার লজ্জাস্থানে পানি ঢালবা, বাম হাত দ্বারা পরিষ্কার করবা, 3 বার পানি ঢাইলা 3 বার পরিষ্কার করবা। তারপর তুমি তোমার লজ্জাস্থান ধৌত করার পর হাতটা ভালো করে ধুইয়া ভালোভাবে কুলি করবা, নাকে পানি দিবা, ডান দিকে 3 বার পানি দিবা, বাম দিকে 3 বার পানি দিবা, তারপর মাথায় পানি ঢালবা। এটা হবে ফরজ গোসলের মূল নিয়ম। তাহলে তুমি পবিত্র। আন্যচেত এতদিন যদি এই নিয়মের বাহিরে কোনোভাবে গোসল করে থাকো তাহলে তোমার এই গোসলের মাধ্যমে পবিত্র হও নাই। মুসলমান ইমানদার নবীর উম্মতের দলেরা ছেলে 3 বার ডুব দিয়া এবার আল্লাহর ওলির সঙ্গে তার ঘরের দরজায় সালাম দেয়, দরজা খোলে না। আরেকটা মাসালা, কারোর ঘরের দরজায় গেলে 3 বার সালাম দিবেন, দরজা না খুললে ওই ঘরে প্রবেশ করবেন না। ছেলে কয় 3 বার সালাম দিলাম, মায়ের ঘর, অনেকক্ষণ জবাব নাই। আল্লাহর ওলি কয় দরজা ভাঙ্গ। প্রবেশ করলাম, যাইয়া দেখলাম আমার মা নামাজের মুসল্লায়, আমার মারে ডাক দিলাম নামাজরত অবস্থায়। চিন্তা করলাম এখন ডাক দেওয়া যাবে না, অনেকক্ষণ অপেক্ষা করলাম। 3 তাসবিহ 5 তাসবিহ 7 তাসবিহ পরিমাণ, কিন্তু আমার মা কোনো কথা বলেন না। আল্লাহর ওলি আমারে কয় মায়ের ডান দিকে আঘাত করো অথবা মায়ের ডান দিকে হাতটা লাগাও। উনি কয় আমি ডান দিকে হাতটা লাগাইলাম, লাগানোর পরে দেখলাম আমার মা কাই থুয়ে ডান দিকে পড়ে গেছে। এ মা আপনি কেন এমন ভাবে পড়ে গেলেন? কারণটা কি জানতে চাই। মা জননীর দিকে তাকায় দেখে নিঃশ্বাস প্রশ্বাস শেষ, মা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।